আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম বাবা বেনামাজি কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। তোর চাইতে কুত্তা ভালো, কুত্তা ভালো। তোরা যারা বেনামাজ পড়ো না বা তোর চাইতে কুত্তা ভালো। তুই রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তা তোর চাইতে উত্তম। প্রমাণ কি? প্রমাণ হলো এই পৃথিবীতে সবাই জানে, যেই কোনো মানুষ বলবে কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী। কুত্তা কৃতজ্ঞতার উদাহরণ। অল্প কয়েক টুকরা হাড্ডি, যেটার মধ্যে এক জাররা গোশত নাই, এরকম চাবানো হাড্ডি, ফেলে দেওয়া হাড্ডি, এটুকু হাড্ডি যে কুত্তা খায় যেই বাড়িতে, এই হাড্ডির কৃতজ্ঞতার কারণে কুত্তা ওই বাড়ি ছাড়ে না, ওই বাড়িওয়ালা ছাড়ে না। আর তুই মানুষরূপী কুত্তা, তোরে এত বড় আসমান ও জমিন, এত বড় চাঁদ সূরজ, এত আলো, এত অন্ধকার, এত রোদ, এত বৃষ্টি, এত চোখের দৃষ্টি, হাতের শক্তি, সারা দেহ অঙ্গ দিয়ে, এত কিছু নিয়ামত দিয়ে, যে মালিকের কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা যার কপালে দেয় না, তুই বেটা কুত্তার চাইতে খারাপ না তো কিসের খারাপ? এই ব্রাজিল, এই আর্জেন্টিনা, এই খেলা যাই হোক, এরা চলে যাবে যার যার জায়গায়, এরা যাবে গা। কিন্তু এই উল্লাস করে যে যা গুনাহ বাম কাঁধে জমাইছো, এখান থেকে মুছবা কেমনে? বাম কাঁধের এই গুনাহগুলো মুছবা কেমনে? যে খেলাকে উল্লাসের সাথে দেখছে, এই খেলাগুলো এর মধ্যে নিশ্চিত প্রত্যেকটা খেলা মানেই হচ্ছে চারটি জিনিসের সমন্বয়। বিশ্বকাপ খেলা চারটি জিনিস একত্র করে যেটা হয় সেটাকেই বলে বিশ্বকাপ। একটা হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী। এই 4 জিনিস একসাথে হলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ। এখানে জুয়া, কোটি কোটি টাকার জুয়া, এখানে অসংখ্য নারী দেহ বিক্রি করে এই গ্যালারির, অর্থাৎ যেখানে খেলাধুলার আয়োজন হচ্ছে সেখানের আশেপাশের হোটেলে লক্ষ লক্ষ ডলার ব্যভিচারের পিছনে, বেশ্যাবৃত্তির পিছনে ব্যয় হইতেছে। সেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা। তাইলে আমি যদি বলি, 1 কাপ চা খাইতে গিয়ে কেউ যদি বলে না ভাই আমি শুধু পানি খাইছি, চা পাতা চিনি এগুলো আমি খাই না, আমার মাকসাদ ছিল শুধু পানিটা, তা আপনি একটা বললেই চা পাতা আর চিনি এটা নাই, হ্যাঁ এটা বললেই হলো, আপনি এটা বললেই হলো। অতএব তুমি আমি যদি বলো আমি শুধু খেলা দেখছি, না না, তুমি ওই মদের সমর্থনকারী, তুমি ওই জুয়ার সমর্থনকারী, তুমি ওই নিষিদ্ধ হারাম নারীর ব্যভিচারের সমর্থনকারী। কোনো সন্দেহ নাই আব্বা, কিয়ামতের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা। অথবা কিতাবের মধ্যে আছে স্পষ্ট, ব্যভিচারী পুরুষের নগদ একটা শাস্তি আছে, হারাম চরিত্রহীন পুরুষের একটা নগদ শাস্তি হলো, আল্লাহর ওয়াদা আছে কোরআনে, আল্লাহ বলছে চরিত্রহীন পুরুষ তোমার স্ত্রী মিলবে চরিত্রহীন, চরিত্রহীন নারী তোমার স্ত্রী মিলবে চরিত্রহীন পুরুষ। এটা কোনো সন্দেহ নেই, কোরআনের আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এজন্য বলি আব্বা, আজকে যেই নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নর্তকী কখনো বাস্তবে হাসে না, নর্তকী টাকার জন্য হাসে। তার ব্যক্তি জীবনে সুখ নাই, তার একাকী জীবনে সুখ নাই। সে টাকার জন্য সিনেমায় হাসে, সে টাকার জন্য নাটকে হাসে, সে টাকার জন্য মোবাইলে হাসে, সে টাকার জন্য মোবাইলে হাসে। ওই হাসি তার মূল হাসি না, এটা তার মূল চরিত্র না। তার ব্যক্তিগত একাকী জীবন অনেক অনেক যন্ত্রণার। এই জন্য মনে রাখো প্রিয় ভাই, আজকে তো নারী দেখে রাস্তার মোবাইলের, তুমি মনে করছো জীবন মনে এমনই না। যেদিন দেখবা তোমার এই অসৎ চরিত্রের কারণে তোমার স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, খোদার কসম সেদিন বুঝবা তোমার হায়াত দুনিয়া জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি এবার কোরবানির আগের দিন বুধবার রাত্রে, যেদিন কোরবানির ঈদ হইল বৃহস্পতিবার, তার আগের রাত্র সকালে কোরবানির ঈদ, এদিনও আমি বুধবার এশার নামাজের পরে বয়ান করছি। সেই বয়ানে যেই মসজিদে, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু পরে একটা মসজিদে বয়ান করছি এশার পর, ওই বয়ানে সকালে ঈদ, সর্বোচ্চ 11 থেকে 12 জন মানুষ, 12 জন হইতো না, আরও কম হবে, এই কয়জনই শ্রোতা ছিল।
আমি ওই কয়জন শ্রোতার সামনেও 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পূর্ণ বয়ান করছি, আলহামদুলিল্লাহ। আমার সংখ্যা দরকার নাই, অনেক লোক হয়েছে না হয়েছে এটা আমার জানার বিষয় না, আমার এটা জানার বিষয় না। আমার আল্লাহর কথা পৌঁছানো আমার জিম্মাদারি, আমার জিম্মাদারি। আমি ছেলেরা তোমাদের কাছে জানতে চাই, বলতে চাই বাবা, যে আমার ছোট 4.5 বছরের মেয়ে আছে, আমার ছোট 10 বছরের ছেলে আছে। আমি প্রায় সময় একসাথে খাইতে বসলে ওদেরকে অনেক গল্প বলি, নিজের কথা বলি। আমার বড় ছেলে হাফিমির জামাতে পড়ে, ঢাকা সাইনবোর্ড মাদ্রাসায়। ছেলেটা 13-14 বছর বয়স। এ বছরের শুরুতে সে বলছে, আব্বু আমি গুলিস্তা কিতাব আছে ফার্সিতে একটা কিতাব আমাদের কওমি মাদ্রাসার হাফিমির জামাতে, এটা সে বলতেছে আব্বু আমি তো এই ফার্সি বুঝি কম, আমি তো এটা পারতাম না। পরে আমি তারে বুকে জড়াইয়া ধরে বললাম, আব্বু যে বছর হাফিমির পড়ছি 1996 সালে, আব্বু আমি এটা খুব সহজে দেখছি আব্বা, এটা একদম সহজ, তুমি পারবা বাবা। আব্বু এটা একদম আমি নিজে পড়ছি আব্বা, এটা পারবি বাবা, কোনো কঠিন হইতো না, এটা একবারে ইজি। অনেকক্ষণ হেরে বুঝাইলাম এবং আমি বলছি আব্বা আমি এই হাফিমির জামাতে 1996 সালে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি, বেফাকে 2 নাম্বার স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। তো কোরবানির ঈদের আগে তাদের মাদ্রাসার প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে। পরে আমি গেছি রেজাল্ট দেখতে, ওই বলতেছে আব্বু আপনি দেখেন রেজাল্ট আমার কি হয়েছে। রেজাল্টের কাছে গিয়ে দেখি আমার সন্তান 50 নাম্বারের পরীক্ষা হয়েছে সব বিষয়ে। ওই গুলিস্তা ওই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ তার সব বিষয়ের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাইছে, 48 পাইছে। অন্যগুলোর মধ্যে 46 47 পাইছে, কিন্তু ক্লাসে সেকেন্ড হয়েছে। তো 48 পাইছে গুলিস্তাতে। তাই বলে আব্বু কি হলো, তুমি না বললা বছরের শুরুতে এটা কঠিন হবে, এখন তো মাশাআল্লাহ পারলা আব্বা। আমার বলার উদ্দেশ্য হইল আব্বা আমি একটা উদাহরণ দিলাম এই জন্য, আজকে তোমরা যারা 17 18 20 বছরের ছেলে 365 দিনের খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, 5 ওয়াক্ত নামাজ পড়লা না, সারা রাত সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা। আমার আব্বা একটা ছেলে মনে করো, আগামী প্রজন্মে আল্লাহ যদি তোমারে হায়াত দেয়, বিবাহ করো, আল্লাহ তৌফিক দিক, তোমারও আল্লাহ সন্তান দিবে, তো তোমার তখন 10 বছরের 20 বছরের 12 বছরের তোমার সন্তানের কাছে তুমি তোমার নিজের গল্প কি শুনাইবা? তুমি তখন কি বলবা যে তোমার সন্তানকে যে বাবা আমি তোমার সেই বাবা, আমার বয়স যখন 16 ছিল আমি সারা রাত উলঙ্গ ছবি দেখতাম, আমার বয়স যখন 20 বছর ছিল বাবা আমি সেই নিকৃষ্ট নাফরমান ছিলাম, আমি সেই নিকৃষ্ট বেঈমান ছিলাম যে 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমি সেই বেঈমান ছিলাম, আমি তোমার বাবা। এটা কেমনে বলবো আব্বা? বলো না ভাই, বলো। এমন মালিক কেমনে ভুলে গেলা? আগামী পৃথিবী বাঁচবা কেমনে? আগামী সন্তানের কাছে মুখ দেখাইবা কেমনে? এই পৃথিবীতে মুখ দেখাইবা কেমনে? না ফরমান হাসরের মাঠ তো পরে, দুনিয়ায় মুখ দেখাইবা কেমনে? চরিত্রহীন এই পৃথিবীতে, চরিত্রহীন ঘৃণিত, সুদখোর ঘৃণিত, ঘুষখোর ঘৃণিত, মদখোর নেশাখোর ব্যভিচারী জুয়ারি, এই ঘৃণিত রে আব্বা, এই পৃথিবীতে সর্বযুগে ঘৃণিত। বেনামাজি নিকৃষ্ট, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ বেনামাজি। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম বাবা বেনামাজি কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। তোর চাইতে কুত্তা ভালো, কুত্তা ভালো। তোরা যারা বেনামাজ পড়ো না বা তোর চাইতে কুত্তা ভালো। তুই রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তা তোর চাইতে উত্তম। প্রমাণ কি? প্রমাণ হলো এই পৃথিবীতে সবাই জানে, যেই কোনো মানুষ বলবে কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুত্তা কৃতজ্ঞতার উদাহরণ। অল্প কয়েক টুকরা হাড্ডি, যেটার মধ্যে 1 জাররা গোশত নাই, এরকম চাবানো হাড্ডি, ফেলে দেওয়া হাড্ডি, এটুকু হাড্ডি যে কুত্তা খায়, যেই বাড়িতে এই হাড্ডির কৃতজ্ঞতার কারণে কুত্তা ওই বাড়ি ছাড়ে না, ওই বাড়িওয়ালা ছাড়ে না।
আর তুই মানুষরূপী কুত্তা, তোর এত বড় আসমান ও জমিন, এত বড় চাঁদ সূরজ, এত আলো, এত অন্ধকার, এত রোদ, এত বৃষ্টি, এত চোখের দৃষ্টি, হাতের শক্তি, সারা দেহ অঙ্গ দিয়ে, এত কিছু নিয়ামত দিয়ে যে মালিকের কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা যার কপালে দেয় না, তুই বেটা কুত্তার চাইতে খারাপ না তো কিসের খারাপ? বল বেটা, প্রতিবাদ করে এখানে দাঁড়ায় বেটা, আয়, সাহস থাকলে আয় বেটা, বল, যুক্তি দেখাও। তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে, একটা কুত্তা তো হাড্ডির কৃতজ্ঞতা আছে তার ভিতরে, ওই কয়েক টুকরা হাড্ডি খাইছে এই বাড়িতে, এই জন্য ওরে লাঠি দিয়ে দৌড়ানি দিল। এই কুত্তা আবার ফিরে ফিরে আসে, কৃতজ্ঞতা দেখায়। আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? বলো না আব্বা, এতগুলো ছেলে চিৎকার চেঁচামেচি দিলা, গাড়ির থেকে নামে এই পর্যন্ত আসতে গিয়ে এইভাবে ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি করলা, কি দেখলা? এক বক্তার চেহারা দেখে কি ফায়দা হইল? ছবি উঠাইয়া কি ফায়দা হইল? কিন্তু বলো ইনসাফের সাথে, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এতগুলো ছেলে তোমরা আসছিলা মাহফিলে, তোমরা জানো আমরা বক্তা ওয়াজ করব, কোরআন সুন্নাহর কথা বলবো, ইবাদতের কথা বলবো, কিন্তু এই অসংখ্য ছেলের মধ্যে অধিকাংশ ছেলে তো এমন রে আব্বা, আজকের এশার নামাজ মাগরিবের নামাজও পড়ো নাই, এমন নিকৃষ্ট নাফরমান আসলা কেন? তুমি ছবি উঠাইলে আমার কি হবে, অথবা তোমার কি হবে? তোমার জনপ্রিয়তা দিয়ে আমি করব কি? বোঝো না এই কথা? 1 লক্ষ সুদখোর যদি হাসরের ময়দানে দাঁড়াইয়া বলে আল্লাহ আমরা আনিস সাহেবের পক্ষে, আল্লাহ বলবে মাফ। 1 লক্ষ চরিত্রহীন, বেনামাজি, লম্পট, জিনাকার, ব্যভিচারী, সে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ আশরাফি সাহেবরে আমরা চিনি, আল্লাহ বলবে মাফ। তো তোমার এই পরিচিতি দিয়ে আমি করুম কি? এই সুখ্যাতি দিয়ে আমি করব কি রে বাপ? দয়া করে অতএব প্রচণ্ড এই গরমের ভিতরে আমি দেরি করতে চাচ্ছি না, আমি বুঝাইতে চাই আব্বা, আজকের বেঈমান পৃথিবীতে এই কাফেররা, মুশরিকরা এত বেশি পরিমাণ। কালকেও আমরা লম্বা প্রবন্ধ, গত রাত্রে আমি রাতের 1টা বাজে বসে বসে ম্যাগাজিন পড়তেছিলাম। এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নতুন যে এআই আছে, এইটার কাজ কি কি করে এটা দিয়া, এটা একটা বিরাট ম্যাগাজিনের মধ্যে লেখা পড়তেছিলাম। মানে পৃথিবী এই পরিমাণ আধুনিকতা আমাদের সামনে আনতেছে যে মানুষের মনুষ্যত্ব, বিবেক, মনুষ্যত্ব, হায়া, লজ্জা, এক জাররা শেষ নিরাপদ থাকে কিনা সেটাই সন্দেহ। কারো ইজ্জতের নিরাপত্তা, কারো জিন্দিগির নিরাপত্তা থাকবে, নিরাপত্তা থাকবে। আমি তোমাদের কাছে বলি, মনে করো আব্বা তোমরা সবাই যে ছবি তুলতে চেষ্টা করলা, আমারই ছবি তুলতে, তো আমার প্রাইভেসি কোথায়? আমার ব্যক্তিগত চলাফেরা কোথায়? তাহলে আমি মনে করে একটা টুপি খুললাম, চুলটা নাড়াইতে, তো তুমি সেটাও ছবি তুললা, তো আমার প্রাইভেসি কোথায়? আমার নিরাপত্তা কোথায়? একজন বোনের নিরাপত্তা কোথায়? একজন মায়ের নিরাপত্তা কোথায়? তোমার জীবনের নিরাপত্তা কোথায়? বলো না ভাই, তোমরা এমন পাগল হয়ে গেলা কেন মোবাইল নিয়ে? তোমরা এমন অস্থির হয়ে গেলা কেন? তোমরা এটা কি করছো বলো না? যেখানে যা পাইতেছ সব ছবি তুলতেছ, সব ভিডিও করতেছ। আমার আব্বা জীবনটা ঘন্টার পর ঘন্টা, অসংখ্য ছেলে 8 ঘন্টা 10 ঘন্টা সারা রাত সারা দিন এই মোবাইলটা দিয়ে ব্যস্ত হয়ে গেছে। তুমি কি বাঁচতা না আব্বা? এই পৃথিবীতে কিছুই করবা না? আগামীর পৃথিবীতে তোমার বাপ তো থাকবে না, তোমার বাপের উপার্জন যথেষ্ট না, তো তুমি কি করবা? তুমি কি করবা বলো? এমন অলস, এমন অকর্মণ্য শরীর, পরিশ্রম ছাড়া যাদের শরীর গড়ে ওঠে, পরিণত বয়সে তো তুমি কাজের এনার্জি পাইতা না, মেহনত করার শক্তি পাইতা না। এই জন্য আমি অনুরোধ করলাম, আমার এই প্রথম কথা, এটা এই আয়াতের আলোকে প্রথম বক্তব্য হলো
যে আজকের পৃথিবী আমাদেরকে বুঝাই দিছে দুনিয়া শুধু রোজগার করো, উপার্জন করো, ভোগ বিলাসিতা করো, ভোগ করো, দুনিয়া শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। বাবার মাথায়, সন্তানের মাথায়, মায়ের মাথায়, ছেলের মাথায়, মেয়ের মাথায়, দাদা দাদি, নাতি নাতনি, প্রত্যেকের মাথায় একটাই, ফ্যামিলি নিয়ে একটাই চিন্তা, রোজগার। বাপের টেনশন, ফুলাটার বয়স হয়ে গেছে 17-18 বছর, এখনো টাকা পয়সার একটা লাইন করতে পারলাম না, আহারে কি জানি আছে কফা। মেয়েটা 16-17 বছর হয়ে গেছে, একটা ভালো জামাই পাইতেছি না, বিয়ে দিতাম। আপনি জিজ্ঞাসা করেন কলিজা খুললা, ওই বাপের কলিজা খুলে দেখেন যে ভালো জামাই বলতে আপনি কি বুঝাইছেন। দেখবেন ভালো জামাই বলতে উনি এটাই বুঝাইতে চায়, পয়সাওয়ালা জামাই। ওনার কাছে ভালোর মাপকাঠি টাকা, চরিত্রের কোনো কি নাই, মূল্যায়ন, সেজদার কোনো মূল্যায়ন না, উনি টাকা ইবাদতের কোনো মূল্যায়ন না। ওনার কাছে মূল হিসাব হলো টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, বিল্ডিং আছে কিনা, বাড়িঘর আছে কিনা। বিল্ডিং আছে, বাড়ি আছে, টাকা আছে, এবার চরিত্র থাকুক বা না থাকুক আফসোসের ব্যাপার। ছেলে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, নারী বলেন, প্রত্যেকে মিলে যদি আমরা শুধু রোজগার, দুনিয়া, আমরা এখানের ভালো থাকা নিয়েই ভাবি, তো আখেরাত নিয়ে ভাববে কে? আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দেওয়ার এই ঘন্টা মিনিটগুলো কেন যাচ্ছে? এভাবে রাত হয়, দিন হয়, সকাল হয়, দুপুর হয়, 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত হয়, মসজিদের মিনারায় আজান হয়, একটা একটা ওয়াক্ত নামাজের শেষ হয়ে যায় আব্বা। তো এর কি কোনো হিসাব নাই? এর কি কোনো পরকাল নাই? এই জন্য আমি বললাম এই দুইটাই কথা। 1 নম্বর কথা হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দুনিয়া, দুনিয়ার উপার্জন, দুনিয়ার সাজগোজ এর জন্য বানায় নাই। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা এই আয়াতে, দ্বিতীয় আয়াতে বলছেন, বান্দা আমি তোমাদের এই পৃথিবী আমি বানিয়েছি, তোমারে যা এখানে দিচ্ছি এই সবটা আয়োজন, তুমি কিংবা তোমার চারদিকের যত আয়োজন, সমস্ত আয়োজন তোমার আখেরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্য। আমি চাচ্ছিলাম গোটা পৃথিবী আমি এমনিতেই তোমাকে দেব, আর তুমি শুধু আমার ইবাদত আমাকে দিবা, আমার গোলামি আমাকে দিবা, আখেরাতের জন্য তুমি চেষ্টা করবা, আর তোমার দুনিয়ার প্রয়োজন সব আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম আমি পূরণ করে দেব। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই সৃষ্টি জগতে যত কিছু বিচরণ করছে, সমস্ত কিছুর রিজিকের, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, প্রতিটা জীব, আল্লাহ বলেন তাদের প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজের কাঁধে ফরজ হিসাবে আমি আমার হাতে তুলে নিলাম। ফরজ হিসাবে, কি হিসাবে? ফরজ হিসাবে প্রত্যেকের রিজিকের দায়িত্ব। তাফসীরের মধ্যে আছে এই সৃষ্টি জগতে আমরা যা কিছু পেয়ে থাকি, 24 ঘন্টা পুরা হায়াত সবটাই রিজিক। মানে রিজিক শুধু ভাত না, একজন সন্তান এটা রিজিক, একটা পবিত্র স্ত্রী এটা রিজিক, এই আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ পানি সব কিছু, ক্ষেত ফুল ফল ফসল, অর্থ রোজগার উপার্জন, বিবি বাচ্চা, শরীর স্বাস্থ্য সুস্থতা, হাত চোখ নাক কান পাও অঙ্গ প্রত্যঙ্গ, এক কথায় আমরা দুনিয়ার হায়াতে যা কিছু পেয়ে থাকি সবটাই রিজিক। সবটাই কি? রিজিক। তাহলে রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু তরকারি না, রিজিক মানে সব কিছু। তাহলে আল্লাহ তাআলা বলেন 7 আসমান জমিন থেকে শুরু করে এই গোটা কায়নাতের যত কিছু আমি তোমার জন্য দিচ্ছি, এই সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ফরজ হিসাবে আমার কাঁধে তুলে নিলাম। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আলা শব্দটি ফরজ বুঝায়। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, আলা মানে হজ ফরজ, আলা শব্দ ফরজ বুঝায়। আল্লাহ বলেন আমি এনে ফরজ হিসাবে দায়িত্ব নিলাম, তোমরা কেউ চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু দেব। কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, হে আমার বান্দা তোমাদের কারো রিজিক দিতে আমি কারো সাহায্য চাই না, আমি একাই সকলকে রিজিক দেব, সকলকে রিজিক দেব। কোরআনে আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের বংশধরকেও রিজিক দেব।
আরেক আয়াতে বলছেন পাল্টাইয়া, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদের ছেলে মেয়ে সন্তানদেরকেও রিজিক দেব, আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীকেও রিজিক দেব। অতএব ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেবেন, এটা ওয়াদা দিছেন। আল্লাহ আমাদেরকে লোকমা দিবেন, ওয়াদা দিছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর আমাদের যা প্রয়োজন তা আল্লাহ দিবেন। তাইলে আল্লাহ বলতেছেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, মৃত্যু পর্যন্ত তুমি শেষ কোথায় থাকবে এটাও আমি জানি, আর কোন দিন তোমার মৃত্যু হবে, কোন মাটিতে দাফন হবে আমি সেটাও জানি। জানেন আল্লাহ? কথা বলেন না, জানেন? কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আল্লাহ 7 আসমান ও জমিন সৃষ্টির আগে তাকদীরে লৌহে মাহফুজে আমি আল্লাহ লিখে রাখছি। আমি আল্লাহ লিখে রাখছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রিজিক, প্রত্যেকের দুনিয়ার মধ্যে যা প্রাপ্য আল্লাহ লিখে রাখছেন, ওই আলোকে আমাদেরকে দিচ্ছেন। আপনারা বলেন তো, একটা বাজার, এক বাজারে যতগুলো মুদি দোকানদার সবার ইনকাম বরাবর, সবগুলো চা দোকানদারের ইনকাম বরাবর, একটা স্ট্যান্ডের সমস্ত সিএনজিওয়ালার ইনকাম বরাবর, কেন একরকম হয় না? সকাল 8টায় আইলো, রাত 8টায় গেল, একই পাম্পের থেকে গ্যাস নিল, এক স্ট্যান্ডে গাড়ি চালাইলো, ইনকাম বরাবর হলো না কেন? ভুলে গেল ফায়সালা কোথায়? ফায়সালা আসমান। যত লোক ঢাকা ইউনিভার্সিটি পড়ছে সবার বেতন সমান, যত লোক স্কুল কলেজে পড়ে সবার ইনকাম সমান, তাইলে ভিন্ন কেন? আমাদের গ্রামে আছে একজন, 2 জন, ওনারা 16 বছর বিদেশ করছে একই জায়গায়। একজন বাড়ি গাড়ি করছে, আরেকজন আসার সময় নিজের প্যান্ট নাই, আরেকজনের থেকে প্যান্ট হাওলাত কইরা, পরনের প্যান্ট তারপরে বাইতেছে। এমন হলো কেন? মা তার 2 ছেলেকেই দোয়া করে দিছে, কিন্তু একজন কোটিপতি আরেকজন ফকির কেন? একই মার সন্তান, একই মায়ের সন্তান। তাহলে বোঝা গেল অফিস সামা ইরিজকুকুম, আল্লাহ বলছে বান্দা রিজিক তোমাদের জমিনে না, রিজিক আসমান। রিজিক কোথায়? আসমান। অতএব এই প্রথম কথাইটা, প্রিয় ভাই, শুধু দুনিয়া মিলাইয়া জীবন শেষ করে দিও না, জীবন শেষ করে দিও না। আমি অনুরোধ করলাম, তোমরা মুসলমান, তোমরা ইমানদার যুবক, তোমরা যদি হিম্মত না করো, তোমরা যদি না ভাবো, আব্বা আগামীর ইসলাম নিয়ে কে ভাববে? তোমরা জানো না, আমি একটা ছেলেকে হলেও বুঝাই বলি, বাপ বিশ্বাস করো, আমরা বেশি দিন থাকতাম না। আমাদের শরীরও দুর্বল হয়ে গেছে, আমাদের এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে, গলার মধ্যে ব্যথা করে। আমার গলা 2 বার অপারেশন করা, আমি এই ওয়াজের জীবনে গলায় 2 বার অপারেশন করছি ফুললি। আমার চোখের ছোট্ট লেখা কম দেখি, তাইলে আমরাও থাকবো না। কিন্তু তোমাদের কাছে বলে যাচ্ছি, তোমাদের আগামীর বাংলাদেশ যদি ঈমান আমলের উপরে তোমরা না থাকো, কষ্ট পাইবা, অনেক রক্ত ঝরবে তোমাদের। দুশ্মন এই পরিমাণ ষড়যন্ত্র করছে আব্বা, তোমরা বুঝতেছ না। তোমাদেরকে গুনার মধ্যে লাগায় দিয়া, তোমাদেরকে অশ্লীলতার, অসভ্যতার, বেহায়াপনার মধ্যে লাগায় দিয়া তোমাদের রবের সাথে তোমাদের সম্পর্ক ছিঁড়ে ফেলছে, ছিন্ন করে ফেলছে। তোমরা জানো কি না কেউ, আমাদের এই বাংলাদেশের 2টা অংশ, একটা হলো রংপুর বিভাগ, আরেকটা হলো পার্বত্য চট্টগ্রামের ওইদিকে। এই 2 অংশ কেটে ফেলার জন্য প্রতিদিন ষড়যন্ত্র চলতেছে। একদিন শুনবা আমার দেশের মানচিত্র ছোট হয়ে গেছে, একদিন শুনবা একটি অঞ্চলকে হিন্দু প্রদেশ, আরেকটি অঞ্চলকে খ্রিস্টান প্রদেশ বানানোর সুগভীর ষড়যন্ত্র চলতেছে। খুব বেশি লাফালাফি করতেছো তোমরা খুব বেশি। তোমাদের বাবা ডাকে না, তোমাদেরকে মা ডাকে না, এই সমাজের কেউ ফিরাইতে চায় না। ফলে একটা মোবাইল পাইয়া নারী দেখা, অশ্লীল ছবি দেখে, উলঙ্গপনার, বেহায়াপনা, অসৎ কিছু বন্ধুদের আড্ডায় জীবন শেষ করে দিচ্ছ। কিন্তু তুমি চাইলেও তো নির্দিষ্ট সময়ের আগে মৃত্যু হবে না। এজন্য আমি বললাম, এই বৃষ্টি পরবর্তী, এখন গরম লাগতেছে খুব সবাইরই, এজন্য আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি। মানে আমি বুঝাইতে চাচ্ছি একটা ছেলেকেও, আমরা জানি একটা ছেলেকেও হলো বুঝাইতে চাই, বাবা তোমাদের এই অব্যাহত গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মারামারি, খুনাখুনি, হ্যাঁ,
মদ, জুয়া, নারী, নেশা, খোদার কসম এই সমাজ আমাদের আগামীর পৃথিবী, আগামীর দেশ নিরাপদ করবে না। এটা গুনাহ, পাপ পৃথিবীতেই আমাদের উপরে আল্লাহর আযাবের কারণ হবে, আল্লাহর আযাবের কারণ হবে, আল্লাহর আযাবের কারণ হবে। তোমরা কষ্ট পাইবা, তোমরা কষ্ট পাইবা। আমার আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করছি। এই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, অহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ বলেন আমার সৃষ্টিটা কেমনে বানাইছি। আল্লাহ বলছে প্রথম ছিল আরশ, নিচে ছিল পানি, মাঝখানে ছিল খালি। এরপরে আমি আল্লাহ 6 দিনে 7 আসমান এবং জমিন বানাইছি। তো উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে 7 আসমান ও জমিনের সব কিছু। আল্লাহ বলেন এইভাবে সাজাইছি আমি আল্লাহ। কে করছেন বলেন? এরপরে আল্লাহ বলেন, দুইটা কথা বলে ফেললো, এ কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার, তোমার মৃত্যু পর্যন্ত হায়াতের যাবতীয় প্রয়োজনীয় রিজিক এটা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। 2, চারিদিকে 7 আসমান জমিনের যেখানে যা সব আমি বানাইছি, অতএব এগুলো দিতে আমার কোনো কষ্ট হবে না, কারণ এটা আমার। কার? আমার, এগুলা আমি বানাইছি এগুলা। অতএব আল্লাহ বলেন আমার কাছে সব আমারই, আর দেব আমি। অতএব তোমার কাছে আমি আল্লাহর চাওয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি শুধু পরীক্ষা করছি আখিরাতের জন্য সুন্দর আমল। আমি তোমার কাছে সুন্দর আমল চাই, আমি সুন্দর নামাজ চাই, আমি সুন্দর ইবাদত চাই, আমি সুন্দর জিকির চাই, আমি সুন্দর তেলাওয়াত চাই, আমি আল্লাহ সুন্দর ইবাদত চাই, সুন্দর ইবাদত চাই। এই কথাটাই মূল কথা। আল্লাহ তাআলা এটাই বলতে চাইছেন, বান্দা পৃথিবী তুমি এমন কামরা কামড়ি করো না, যেটুকু পাও না আমি তোমার জন্য বরাদ্দ রাখছি এটুকু আমি দেব। নুওয়াফি ইলাইহিম, পূর্ণ দেব তোমার জন্য। সিদ্ধান্ত করা পৃথিবী, যার রিজিক, যার খাবার, যার লোকমা, যার সুস্থতা, যার হায়াত, যার যেটুকু নির্ধারণ করা তাকদীরে আমি এতটুকু পৌঁছাবো, আমি এতটুকু দেব। বান্দা তুমি কামরা কামড়ি করো না, এত মিথ্যা বলতে হয় না। আপনারা একটা মানুষ চিন্তা করেন, এত বড় আসমান জমিন দিতে যে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না, বুঝি 1 সেট সোফা আর একখান ছোট্ট ঘর আর এই সংসারের কদ্দুর খরচপাতি, এতটুকুর জন্য আল্লাহ পারবে না হালালভাবে দিতে? কথা বলেন না? তাইলে আপনি এই কদ্দুর একটা ঘর আর কয়েকটা ফার্নিচার আর এই বউ বাচ্চার একটু বাজার সদাই, একখান ঘর, একটা ঘর করছেন, কিছু ফার্নিচার কিনছেন, আর বিবি বাচ্চা নিয়ে ভাত মাছ খাইতেছেন, এতটুকুর জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন। আজকে 40 বছর ধরে সুদ খাইতেছেন, আজকে 30 বছর ধরে ওজনে কম দিতেছেন, এই কদ্দুরের লেগা। আহা, অবুঝ মুসলমান, নিকৃষ্ট আমরা। এতটুকু দুনিয়া তো আল্লাহ তাআলা, এত বড় দুনিয়া যিনি দিচ্ছেন আমাকে, এটুকু তো তিনিই দিতে পারতেন। এ কদ্দুর তো আল্লাহই দিতে পারতেন, আল্লাহই তো দিতেন, আল্লাহই তো দিচ্ছেন। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে বলি, আল্লাহ তাআলা বলেন বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করছি আখিরাতের সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা। জীবনটা নষ্ট করো না বান্দা, আর কোনোদিন দুনিয়ায় ফেরত আসবা না। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক বান্দা 3 বার আল্লাহর কাছে দুনিয়ায় আবার ফেরত আসতে চাইবে। একবার মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে জান কবজের মুহূর্তে, কোরআনে আছে নাফরমান চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমারে আর কয়টা দিন নেক আমলের জন্য দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলবেন কাল্লা, আর কখনো দেব না। 2 নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাফরমান বলবে, আল্লাহ আমার একটু সময় দুনিয়ায় থাকতে ফেরত যেতে দেন। আল্লাহ বলবেন না। 3 নম্বরে জাহান্নামের আগুনে পুড়তে গিয়ে বেঈমান কোটি কোটি বার বলবে, আল্লাহ আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি কিছু নেক আমল করব। আল্লাহ বলবে না, এই হায়াত আর আসবে না। এ গরম হোক আর রোদ হোক, শীত হোক আর বর্ষা হোক, সুখে থাকি আর দুঃখে থাকি, পেটে ভাত থাকুক আর না থাকুক, আমার আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত করে যাওয়া উচিত। বাবা, আমি ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার দেশকে অনিরাপদ করো না। এই গুনাহ, এই পাপ আল্লাহ সইবে না। আমরা মুসলমান, আমরা মুসলমান,
আজকে মনে করো এই সপ্তাহ 10 দিন পরে খেলা শেষ হয়ে যাবে, এই ব্রাজিল এই আর্জেন্টিনা এই খেলা যাই হোক এরা চলে যাবে যার যার জায়গায়, এরা যাবে গা। কিন্তু এই উল্লাস করে যে যা গুনাহ বাম কাঁধে জমাইছো এখান থেকে মুছবা কেমনে? বাম কাঁধের এই গুনাহগুলো মুছবা কেমনে? যে খেলাকে উল্লাসের সাথে দেখছে এই খেলাগুলো এর মধ্যে নিশ্চিত প্রত্যেকটা খেলা মানেই হচ্ছে 4টি জিনিসের সমন্বয়। বিশ্বকাপ খেলা 4টি জিনিস একত্র করে যেটা হয় সেটাকেই বলে বিশ্বকাপ। একটা হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী। এই 4 জিনিস একসাথে হলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ। এখানে জুয়া, কোটি কোটি টাকার জুয়া, এখানে অসংখ্য নারী দেহ বিক্রি করে এই গ্যালারির, অর্থাৎ যেখানে খেলাধুলার আয়োজন হচ্ছে সেখানের আশেপাশের হোটেলে লক্ষ লক্ষ ডলার ব্যভিচারের পিছনে, বেশ্যাবৃত্তির পিছনে ব্যয় হইতেছে। সেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা। তাইলে আমি যদি বলি 1 কাপ চা খাইতে গিয়ে কেউ যদি বলে না ভাই আমি শুধু পানি খাইছি, চা পাতা চিনি এগুলো আমি খাই না, আমার মাকসাদ ছিল শুধু পানিটা, তা আপনি একটা বললেই চা পাতা আর চিনি এটা নাই, হ্যাঁ এটা বললেই হলো, আপনি এটা বললেই হলো। অতএব তুমি আমি যদি বলো আমি শুধু খেলা দেখছি, না না, তুমি ওই মদের সমর্থনকারী, তুমি ওই জুয়ার সমর্থনকারী, তুমি ওই নিষিদ্ধ হারাম নারীর ব্যভিচারের সমর্থনকারী। কোনো সন্দেহ নাই আব্বা, কিয়ামতের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা, হাসরের দিন বুঝবা। অথবা কিতাবের মধ্যে আছে স্পষ্ট ব্যভিচারী পুরুষের নগদ একটা শাস্তি আছে, হারাম চরিত্রহীন পুরুষের একটা নগদ শাস্তি হলো আল্লাহর ওয়াদা আছে কোরআনে। আল্লাহ বলছে চরিত্রহীন পুরুষ তোমার স্ত্রী মিলবে চরিত্রহীন, চরিত্রহীন নারী তোমার স্ত্রী মিলবে চরিত্রহীন পুরুষ। এটা কোনো সন্দেহ নেই, কোরআনের আয়াত। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এজন্য বলি আব্বা, আজকে যেই নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নর্তকী কখনো বাস্তবে হাসে না, নর্তকী টাকার জন্য হাসে। তার ব্যক্তি জীবনে সুখ নাই, তার একাকী জীবনে সুখ নাই। সে টাকার জন্য সিনেমায় হাসে, সে টাকার জন্য নাটকে হাসে, সে টাকার জন্য মোবাইলে হাসে, সে টাকার জন্য মোবাইলে হাসে। ওই হাসি তার মূল হাসি না, এটা তার মূল চরিত্র না। তার ব্যক্তিগত একাকী জীবন অনেক অনেক যন্ত্রণার। এই জন্য মনে রাখো প্রিয় ভাই, আজকে তো নারী দেখে রাস্তার মোবাইলের তুমি মনে করছো জীবন মনে এমনই না। যেদিন দেখবা তোমার এই অসৎ চরিত্রের কারণে তোমার স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, খোদার কসম সেদিন বুঝবা তোমার হায়াত দুনিয়া জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি বললাম বাপ, মনে রাখো কোনোদিন দেখো এই আজকে যারা নারী ছবি দেখে অভ্যস্ত, যদি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে তো তোর কপাল আগামী দিনে বিবাহিত জীবন জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি হাজার হাজার পুরুষের কাহিনী, হাজার হাজার নারীর কাহিনী আমরা জানি। কত মানুষ কত জায়গায় আমাদের কাছে প্রতিনিয়ত দোয়া চায়। এক এক মানুষের পারিবারিক দুঃখের কথা শুনলে নিজের কাছেও কাঁদতে মনে হয়। এজন্য নষ্ট হয়েও না। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, নামাজের জন্য বানাইছেন। যে জীবনে সেজদা নাই ওই জীবনের কোনো মূল্য নাই, ওই জীবনের কোনো মূল্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে একটা মাত্র সেজদা দেয় নাই, কতগুলো বিষয় তারে বলছে। ইবলিসকে বলছে তুমি আজকের থেকে শয়তান। ইবলিসকে শয়তান মানে কি? মূলত শয়তানকে শয়তান বলে কেন? তার নাম কিন্তু শয়তান না। তো শয়তান মানে কি? তার শয়তান মানে হলো চির বিতাড়িত, অর্থাৎ দূরে। তুমি আমি আল্লাহর রহমত থেকে চির দূরে, আর কোনোদিন আমার কাছে আসতে পারবে। 2 নাম্বার হলো রাজিম, তুমি অভিশপ্ত। অভিশপ্ত অভিশপ্ত মানে কি? মানে হলো এমন নিকৃষ্ট যাকে পাথর মেরে ধ্বংস করা উচিত। এই জন্য রজম বলে পাথর মেরে হত্যা করা, এই জন্য রাজিম, এখান থেকে এই শব্দ। এই জন্য হাজি সাহেবরা মিনাতে শয়তানকে রজম করে, মানে পাথর মারে, পাথর মারে। হ্যাঁ,
এই রাজিম। 3 নম্বর হলো আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানা, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত। 4 নম্বরে বলছে তুমি মুতাকাব্বির, অহংকারী, অহংকারী, আবা ওয়াস্তাকবারা, অহংকারী। এই জন্য দোস্ত, যার কপালে সেজদা নাই ও শয়তান, যার কপালে সেজদা নাই ও রাজিম, যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত। কারণ ইবলিস সেজদা না দেওয়ার কারণে আল্লাহর লানতের যোগ্য। এই জন্য আমার কথা শেষ। অনেক কষ্ট করছেন গরমের মধ্যে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা নিজেরা বয়স্ক যারা আছেন, বাবা, পরিবারের অভিভাবক, ঘর বাড়ি দালান জায়গা জমি এটা মিলাইয়া যায়েন না, এটা তেমন কিছু না। মূল বিষয় হলো স্ত্রী সন্তানের ইবাদত। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। দিনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মুসলমানের মেয়েকে দিন শিখান, মুসলমানের ছেলেকে দিন শিখান। আপনারা নিজেরা চেষ্টা করে, যুবক ভাই, তোমরা যদি কেউ বুঝে থাকো তুমি আল্লাহর দিকে ফেরো। সবাই লোকে মিলাইয়া পারতা না, তোমার সমবয়সী বন্ধু সবাই তোমারে ভালো থাকতে দিবে না, তুমি একজন হলে একজনই ফেরো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখান থেকেই আগামী দিনের ইমানদার যুবক তৈরি করে দেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আমরা আশাবাদী, আমরা হতাশ না। এই যে চিল্লাই এত কথা বলি, এর অর্থ হইল আমরা হতাশ না। আলহামদুলিল্লাহ, প্রতিদিন অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরতেছে, আগামী দিনের ইসলামের স্বপ্ন দেখে, কালিমার স্বপ্ন দেখে, ইমানের স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ। এজন্য চরিত্রহীন ছেলে মনে করো না সারা পৃথিবী তোমার মতো ভাইসা গেছে। না না, এদেশে তুমি যেমন চরিত্রহীন, এদেশে চরিত্রবান ইমানদার যুবক আছে, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তাদের সাথে তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আমাদের জুবায়ের এই মাহফিলটার জন্য সর্বোচ্চ কষ্ট করছে। ইয়াসিন ডিজিটাল মাইক সার্ভিস আজকে 2 বছর থেকে আমারে বলছে যে হুজুর আমার একটা ডেট লাগবে। আসলে শীত সিজনে দিলে ভালো হইতো, কিন্তু আমরা মিলাইতে পারতেছিলাম না, যার কারণে হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। আল্লাহ চাইতো যদি আল্লাহ কখনো তৌফিক দেয়, হায়াতে বাঁচি, আবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই আপনারা নিজেদের জায়গায় নিজেদের স্ত্রী পরিজনকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করবেন। এখানে মাদ্রাসা আছে, ছেলেদের শাখা, মেয়েদের শাখা। মাদ্রাসাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসায় নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখতে দিবেন। এলাকায় সবার কাছে অনুরোধ, বাপ ছেলেরা তোমরা মারামারি, হানাহানি, অশ্লীলতা, বেহায়াপনার থেকে বাঁচতে শিখো। তোমাদের পূর্বপুরুষরা, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের তাদের জন্য তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য ব্যবস্থা করো। মনে রাখতে হবে পরবর্তী জেনারেশনের নেক আমল পূর্ববর্তীদের কবরে নেকি পৌঁছে। এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত, সেটা কুমিল্লার একজন বক্তা দোয়া করে দিলে শুধু রুহের মাগফিরাত হয়ে যাবে, বিষয়টা এটা না। বরং সন্তানের, পরবর্তী বংশধরের নেক আমলের বরকতে, দোয়ার বরকতে, ইস্তেগফারের বরকতে পূর্ববর্তী যারা কবরবাসী, আল্লাহ তাদের গুনাহ মাফ করে, আল্লাহ তাদেরকে নেকি দান করে। এজন্য তোমরা যদি ভালো হয়ে চলো তো তোমাদের পূর্বপুরুষও কবরে ভালো থাকবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আজকের এই আয়োজনে যে যেভাবে অংশগ্রহণ করছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, 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 আয় আল্লাহ আপনি মাফ করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আয় আল্লাহ এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। এদের কলিজায় আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, আপনার আযাবের ভয় দান করেন। আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এদেরকে মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ চরিত্রবান হিসাবে কবুল করে নেন।
আল্লাহ এরা আমাদের সন্তান, এরা আমাদের সন্তান, এরা আমাদের ছোট ভাই, এরা মুসলমানের সন্তান। মাওলা আল্লাহ আপনাকে ভুলে গেলে, ইসলামকে ভুলে গেলে, সেজদাকে ভুলে গেলে মাওলা জীবনের আর দাম কি থাকবে? মাওলা আল্লাহ আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। আপনি দিলের মালিক, আপনি কলিজায় পৌঁছায়া দেন। আল্লাহ নামাজের মতো বিবেক, কলিজার মহব্বত, ভালোবাসা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের বাবা, চাচা, দাদাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ জুবায়ের সহ যতজন এই আয়োজনের সাথে জুড়ে ছিল আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তার এই মাইক সার্ভিসে নেক কাজেই সে ব্যবহার করতে চায়, আল্লাহ এই হিম্মত তাকে মৃত্যু পর্যন্ত দান করেন। আল্লাহ গুনার কাজে সে দিতে চায় না, আল্লাহ তাকে এই কলিজা ভরা সাহস আপনি দান করেন। আল্লাহ এই অসংখ্য যুবক ছেলেগুলোকে আপনি আপনার দিকে ফিরায়া দেন, আপনার দিকে ফিরায়া দেন। আমার বাবা, চাচা, বয়স্ক মুরব্বীদেরকে আল্লাহ বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ ওনাদেরকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আজকের এই মুবারক মাহফিল আপনি কবুল করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। মাদ্রাসার ছাত্রীরা আল্লাহ দিন রাত অনেক কষ্ট করেছে, অনেক মেহমানদারির আয়োজন করেছে। আল্লাহ বারবার মেয়েগুলো দোয়া চেয়েছে। আবেদা সালেহা শাকেরা আরেফা জাকেরা আলেমা, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। এদের প্রত্যেককে আলেমা হাফেজা জাহেদা বানিয়ে দেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়া, মা খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। আমাদের ছেলেদেরকে ফিরায়া দেন, গুনার থেকে ফিরায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলে তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফা করার জন্য ঠেলাঠেলি করলে আব্বা মোবাইল চুরে নিয়ে যাবে, এই জন্য আমি বাস্তবে কারোর সাথে